বৃহত্তম দই কারখানা এবার হাওড়ায় বিশ্বের বৃহত্তম দই কারখানা আমুলের বৃহত্তম দই কারখানা নির্মাণে 600 কোটির বিনিয়োগ। হাওড়ার সাকরাইলে তৈরি হচ্ছে আমুলের প্ল্যান্ট। 13 জুন সাকরাইলে আমুলের প্ল্যান্টের ভূমি পুজো। 10 লক্ষ কিলো দই, লস্যি, ঘোল উৎপাদনের ক্ষমতা। বিনিয়োগের দরজা খুলে গেছে। 13 তারিখেই সাকরাইলে ধুলাগড়ে আমুলের নতুন প্ল্যান্টের ভূমি পূজন। একটার পর একটা ইন্ডাস্ট্রি এনে এই রাজ্যে বিনিয়োগ এবং কর্মসংস্থান আমরা সফলতার চূড়ান্ত জায়গায় যাব। আপনারা দেখতে থাকুন ডবল ইঞ্জিন কাকে বলে। রাজ্যে পালা বদলের পর বাংলায় শিল্পের স্বপ্ন হাল ফেরাতে তৎপর বিজেপি সরকার। 100 দিনের মধ্যেই নতুন শিল্পনীতি আনার বার্তা। শিল্প মহলেও ভয় আউট, ভরসা ইন। জমি নীতি একটা নিয়ে আসা প্রয়োজন আছে, আমাদের ডেটা পলিসির প্রয়োজন আছে। আধুনিক পৃথিবীতে আমরা যদি ইনভেস্টমেন্ট চাই, আমরা যদি এখানে বাণিজ্য বাড়াতে চাই, আমরা নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে চাই, তাহলে আমাদের কিছু নীতিগত পরিবর্তন এবং নতুন নীতি নিয়ে আসতে হবে। সেটা আগামী 100 দিনের মধ্যে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে পশ্চিমবঙ্গের রাজ্য সরকার চলেছে, সেই সরকার করে দেখাবে। রাজ্যে পালা বদলের পর এবার শিল্পে দিন বদলের স্বপ্ন। বিজেপির হাত ধরে স্বপ্ন দেখছে বাংলা। স্বপ্ন দেখাচ্ছে বাংলার প্রথম বিজেপি সরকার। 9 মে বাংলার নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। নতুন সরকারের 1 মাস হওয়ার আগেই বিপুল লগ্নির খবর। আমুল থেকে রশ্মি গ্রুপ, পালা বদল হতেই একের পর এক বিনিয়োগ। আমুল ভারতীয় সংস্থা। দেশে সবথেকে বেশি দুধ উৎপাদন করে আমুল। বিশ্বের সবথেকে বড় দুধ সমবায় হলো আমুল। এই সংস্থাই এবার বিনিয়োগ করছে পশ্চিমবঙ্গে। 650 কোটি টাকার মেগা প্রকল্প নিয়ে বাংলায় আসছে তারা। আমুল 650 কোটি টাকা বিনিয়োগ করছে। এটা বহু শয় হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ বাংলায় হবে। আমরা আশাবাদী। শুধু তাই নয়, যাতে বাংলার ছেলে মেয়েরা যার যা যোগ্যতা অনুযায়ী তারা কাজ পেতে পারে, চাকরি করতে পারে। এবং এখানে সেটা তো শিল্প না হলে হবে না। সরকারি চাকরির বাইরেও শিল্পের কর্মসংস্থান যদি না হয়, তাহলে ঘুরে দাঁড়ানো যায় না, কোনো রাজ্যের পক্ষেই সম্ভব নয়। তো পশ্চিমবাংলাতে তো 15 বছরে শিল্প হয়নি। রাজ্যে 35,000 কোটি টাকা বিনিয়োগের পরিকল্পনা করেছে রশ্মি গ্রুপ। এই বিনিয়োগ বাস্তবায়িত হলে রাজ্যে 50,000 কর্মসংস্থান হবে। 35,000 crore ইনভেস্টমেন্ট আমরা প্ল্যান করেছি। একটা ট্র্যাক রেকর্ড আছে, আর আমরা যেরকম ভাইবস দেখছি, বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল সিনারিও উইল বি কমপ্লিটলি চেঞ্জ। টাটা বাংলায় ফিরবে। আমরা ফেরাবই, এটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জ। আমরা একটা বার্তা দিতে চাই যে পশ্চিমবঙ্গের কোনো শিল্পপতি ব্রাত্য নয়। রাজ্যের স্বার্থ কারোর ব্যক্তিগত ইগোর থেকে বেশি। আমাদের মুখ্যমন্ত্রী এর উপরে কাজ করেছেন। শুধু আমুল, রশ্মি বা টাটা গ্রুপ নয়, পালা বদলের পর একের পর এক শিল্প গোষ্ঠী বাংলায় বিনিয়োগ করতে উদ্যোগী। লাক্স এর কর্ণধার অশোক টোডি আমার সঙ্গে দেখা করতে এসেছিলেন। এছাড়াও আমাদের রিলায়েন্সের যে ন্যাফথা, পূর্ণেন্দু চ্যাটার্জি তার ইনভেস্টমেন্ট বাড়াচ্ছেন। রিলায়েন্স আসছে, আম্বানি আসছে, লুলু, তারা যোগাযোগ করেছেন। সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রিতে ইনভেস্টমেন্টের জন্য মানুষ আসছেন। এআইতে ইনভেস্ট করবার জন্য মানুষ আসছেন। মাইনিং ইনভেস্ট করবার জন্য মানুষ আসছেন। এরপর অশোকনগর ওয়াইল্ডফিল্ড, ম্যাঙ্গানিজ ওর, পুরুলিয়ায় রেয়ার আর্থ মিনারেল, ইকোনমিক অ্যাক্টিভিটিস এখানে বাড়বে। আমরা মূলত এসব নিয়ে চিন্তা করছি। আমরা চিন্তা করছি কোন জমিটা শিল্পের পক্ষে ভালো, কোন জমিটা শিল্পের পক্ষে উপযুক্ত নয়।
পশ্চিমবঙ্গ একসময় এখানে ছিল শিল্পের রমরমা, বড় বড় কলকারখানা, হাতে কাজ, পেটে ভাত। তৃণমূলের 15 বছরে ক্রমশ ধূসর হয়েছে সেই ছবিটা। শিল্পে খরা দেখেছে বাংলা। নিয়ম করে বছর বছর বাণিজ্য সম্মেলন হয়েছে। বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিটে ভুরি ভুরি প্রতিশ্রুতি এসেছে, কিন্তু রাজ্যে ভারী শিল্প আসেনি। উল্টে একের পর এক কারখানার ঝাঁপ বন্ধ হয়েছে। বারবার বাধা হয়ে দাঁড়িয়েছে রাজ্য সরকারের জমি নীতি, তোলাবাজি, সিন্ডিকেট রাজ। শিল্প না আসায় ক্রমশ পিছিয়েছে পশ্চিমবঙ্গ। কর্মসংস্থান না হওয়ায় রাজ্য ছেড়েছে যুব সমাজের একাংশ। ফলে যে পশ্চিমবঙ্গ একসময় জিডিপিতে দেশের মধ্যে প্রথম সারিতে ছিল, এখন তা তলানিতে। ঘরে কাজ নেই, পেটে ভাত নেই। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে পালা বদল। ক্ষমতায় বিজেপি, শিল্পের হাল ফেরার আশায় রাজ্যবাসী। রাজ্যবাসীর আশা পূরণে তৎপর বিজেপিও। সমস্ত প্রাইভেট কোম্পানি এদের অত্যাচারে পালিয়ে গেছেন। আমার কাছে আসছে ফোন দুবাই থেকে, লন্ডন থেকে, সিঙ্গাপুর থেকে, দিল্লি থেকে, মুম্বাই থেকে, সব জায়গাতে তারা এখানে এসে করতে চান। আমি বললাম যে আমরা একটু সরকারটা ঠিক করে নিই, আপনাদের কাজ করার অনুকূলতা তৈরি করি, তারপরে আপনারা আসবেন। বিশাল জায়গা, সম্ভাবনা আছে। নিউজ 18 বাংলা। রাজ্যে পালা বদলের 1 মাস পূর্ণ হলো আজ। বিজেপি সরকার এ রাজ্যে ক্ষমতায়। সরকার বদলাতেই বাংলার উপকূলে বদলের জোয়ার। সমুদ্র, নদী, বন্দর ঘিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিরাট পরিকল্পনা, বিপুল কর্মসংস্থানের সুযোগ। সোনার বাংলায় বাণিজ্যে ফিরবে স্বর্ণযুগ। রাজ্যের প্রথম বিজেপি সরকারের এ এক অঙ্গীকার। চন্দ্রকেতুগড়, তাম্রলিপ্ত, সাতগাঁও, হুগলি। এককালে সমুদ্র বাণিজ্যের স্বর্ণযুগ দেখেছে এই বাংলা। জলপথেই গোটা পৃথিবীর সঙ্গে বাণিজ্য হতো বাংলার বিভিন্ন বন্দর থেকে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী চান সেই দিন ফিরুক বদলের বাংলায়। আমরা এই সাগরমালার যে প্রপোজাল, এটা আমরা তৈরি করব। 22,700 কোটি টাকার প্রপোজাল আমাদের 5 বছরের জন্য আমরা রেডি করব। পোর্ট কানেক্টিভিটি, কোস্টাল শিপিং, ইনল্যান্ড ওয়াটারওয়েজ, কোস্টাল কমিউনিটি ডেভেলপমেন্ট, কোস্টাল ফিশিং ইনফ্রাস্ট্রাকচার, আইসল্যান্ড ডেভেলপমেন্ট, যতগুলো কোস্টাল দ্বীপ আছে তার ডেভেলপমেন্টও এর সঙ্গে করা যেতে পারে। প্রজেক্ট সাগরমালা 2.0। সাগর থেকে ওড়িশা সীমানা পর্যন্ত উপকূল জুড়ে উন্নয়নের ছোঁয়া। 5 বছরে প্রায় 22,700 কোটি টাকার পরিকল্পনা। উপকূলের উন্নয়ন, মৎস্যজীবীরা উপকৃত হবেন। উপকূল জুড়ে তৈরি হবে অর্থনৈতিক অঞ্চল। দাদন পাত্র বাড়ে গভীর সমুদ্র বন্দর। তাজপুর থেকে 10 কিলোমিটার দূরে দাদন পাত্রবাড়, যেখানে সল্টের পুরনো ফ্যাক্টরি ছিল, সেখানে 1700 একর ল্যান্ড রাজ্য সরকারের হাতে রয়েছে। আমরা এখন ওইটা নিয়ে এগোবো। মাননীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালজি এনওসি এবং যদি রেভিনিউ শেয়ারিংও আমরা রাজি আছি। আমাদের ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার যৌথভাবে 1700 একর জমি হাতে নিয়ে আমরা এগোবো। পরে জমি সংগ্রহ করা যাবে। দাদন পাত্র বাড়, একসময় নুন তৈরি হতো এখানে, এখন তা বন্ধ, পরিত্যক্ত জায়গা। সরকারের হাতে রয়েছে 1700 একর জমি, যা এখন জলাভূমি। এই জমিতে মাছ ও কাঁকড়া ধরেন স্থানীয় বাসিন্দারা। সেই জায়গাতেই এবার বন্দর তৈরি হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। খুশি দাদন পাত্রবাড়ের মানুষ। বন্দর যদি হয়, আমাদের এখানে স্থানীয় ছেলেরা বা বাইরের কিছু ছেলেরা রাস্তাঘাট উন্নতি হবে, সেজন্য সরকারকে সাধুবাদ জানাই। আগে লবণ ফ্যাক্টরি কারখানা ছিল, এখানে 700 শ্রমিক কাজ করতো। সেই লবণ ফ্যাক্টরিটা বর্তমান বন্ধ হয়ে গেছে। তো আমরা চাইছি
সরকারের উন্নয়নমূলক যে কাজ হবে সেটাকে তো আমরা ধন্যবাদ সাধুবাদ জানাবো। গভীর সমুদ্র বন্দরের জন্য 1700 একর জমি, তা নিয়ে অর্থনীতির প্রসার। পণ্য পরিবহন সুগম করতে বাড়বে রেলপথ, তৈরি হবে ওয়্যার হাউস, বড় মাপের শিল্প কাঠামো, হবে 25টি নতুন জেটি। আমাদের জাতীয় জলপথের 25টা জেটি কমপ্লিট হওয়ার পথে। জেটিগুলি 2 বছর ধরে ইনল্যান্ড ওয়াটারওয়েজ অথরিটি তারা মেনটেন করবেন, আর 2 বছর পরে রাজ্য সরকারের পরিবহন দপ্তর নেবে। আমাদের একটা প্রাথমিক আলোচনা হয়েছে, এরপরে আমরা ক্যাবিনেট বা ফর্মালিটি করব। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের সঙ্গে শিপিং ডিপার্টমেন্ট একসঙ্গে আছে, আমরা আলাদা শিপিং ডিপার্টমেন্ট অনেক রাজ্যেই আছে, সেটাও করার বিষয়ে আমাদের প্রাথমিকভাবে চিন্তা ভাবনা হয়েছে। নদীপথে গণপরিবহন এবার কলকাতাতেও, তিলোত্তমায় চলবে ওয়াটার মেট্রো। কলকাতা ওয়াটার মেট্রোতে যুক্ত হচ্ছে এবং ভারত সরকার 17টি আমাদের রিভার লাইন বা সি বেসড সিটিগুলোতে যে ওয়াটার মেট্রো 18তম শহর হিসেবে যুক্ত হচ্ছে। ওয়াটার মেট্রো এটা শিপিং ডিপার্টমেন্টের একটি ইনিশিয়েটিভ এবং গুড প্রজেক্ট। বিশেষ নজর বন্দর এলাকায়। যে মাঝে মাঝেই খবর আসে জাহাজ থেকে মাদকদ্রব্য এবং অবৈধ জিনিসপত্র উদ্ধার হলো ইত্যাদি ইত্যাদি। ডবল ইঞ্জিন সরকার, আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রতি মাসে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, শ্যামাপ্রসাদ মুখার্জি পোর্ট ট্রাস্ট, কাস্টমস, সিআইএসএফ এবং কলকাতা পুলিশ সঙ্গে ইন্টেলিজেন্স, ভারত সরকারের এবং পশ্চিমবঙ্গ সরকারের, তারা যৌথভাবে মিটিং করবেন এবং অবৈধ কাজকর্ম আটকানোর জন্য বা রেভিনিউ লিকেজ সহ অন্যান্য বিষয়গুলোতে তারা দেখবেন। শুধু বন্দরের সংস্কারই নয়, সংস্কার হবে ঘাটেরও। কলকাতা ও হাওড়ার 6 ঐতিহ্যবাহী ঘাটের সংস্কার হবে দুর্গাপুজোর আগেই। 6টা ঘাট তৈরি হচ্ছে: বাগবাজার ঘাট, আহিরিতলা ঘাট, শোভাবাজার ঘাট, মল্লিক ঘাট, বাবুঘাট, রামকৃষ্ণপুর ঘাট এবং বান্দা ঘাট। এই ঘাটগুলির মধ্যে 2টি বিউটিফিকেশন কমপ্লিট হয়ে গেছে, মানে কমপ্লিট হওয়ার পথে, বাকি 4টাও টেক আপ করতে বলা হয়েছে এবং দুর্গাপুজো পর্যন্ত টার্গেট দেওয়া হয়েছে। বিকাশ আর বিরাসত, এই যে মাননীয় প্রধানমন্ত্রীর 2টো শব্দ রয়েছে, তাকে মাথায় রেখেই আমরা ওখানে করার জন্য ব্যবস্থা নিয়েছি। সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। পৌষ সংক্রান্তিতে প্রতি বছর গঙ্গাসাগর মেলায় লাখো লাখো মানুষের সমাগম হয়। সেই গঙ্গাসাগর মেলা এবার আন্তর্জাতিক হবে। সাগর যে কপিলমুনি আশ্রম রয়েছে, গঙ্গাসাগর মেলা, তাকে আমরা আন্তর্জাতিক স্তরের মেলা করার জন্য পরিকল্পনা এখন থেকে শুরু করলাম। এখানে পোর্টের যে ড্রেজিং সংক্রান্ত বিষয়ে ওনাদের সহযোগিতা দরকার, সেটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। বন্দর, জলপথ, পর্যটন, উপকূলে উন্নয়নের জোয়ার, হবে বিপুল কর্মসংস্থান। স্বর্ণযুগ ফিরুক চায় বাংলা। নিউজ 18 বাংলা। স্বরূপের পর এবার অরূপ বিশ্বাস। অরূপের দুয়ারে পুলিশ। অরূপ বিশ্বাসের বাড়িতে পুলিশের নোটিশ। মেসি কাণ্ডে অরূপকে নোটিশ পুলিশের। আজই বিধাননগর দক্ষিণ থানায় তলব করা হয় অরূপ বিশ্বাসকে। বাড়িতে কেউ না থাকায় গেটেই নোটিশ পুলিশের। শুভেন্দু অধিকারী দমদম দাওয়ায় নাম না করে দেবরাজ চক্রবর্তীকে নিশানা করলেন তিনি। তরুণ আইনজীবী প্রতিবাদী, যাকে আপনারা 27,000-এরও বেশি ভোটে জিতিয়ে একটা ডাকাতকে হারিয়ে দিয়েছেন, তরুণ জ্যোতিকে বলবো এফআইআর
ওগুলো সার্টিফিকেট কপি তুলে আমার কাছে পাঠাবেন ভাই। আমি এগুলো তুলে দেব। ওই ভাইপোর যে ডেনিয়াটা এখানে ছিল আর কোথায় গেছে? অনেক মামলা দিয়েছে, অত্যাচার করেছে, 21-এর পরের অত্যাচার। আমি তো মনে করি ব্রিটিশরাও এত অত্যাচার করেনি, ওরা যে অত্যাচার করে। পুষ্পা ঝুঁকে গেছে বলেছিল, ঝুঁকতে ঝুঁকতে পুষ্পা হারিয়ে গেছে। এখানেও যে ডাকাতটা আছে পুলিশ মন্ত্রীর উপরে ছেড়ে দেয়, ডাকাতটাকে ঠিক করার দায়িত্ব আমার। কাকে ডাকাত বললেন মুখ্যমন্ত্রী, স্পষ্ট করলেন বিধায়ক তরুণ জ্যোতি তিওয়ারি। ডাকাতের নাম দেবরাজ চক্রবর্তী, একটা ফচকে চোর। তার স্ত্রীর নামে এত সম্পত্তি থেকে হলো। 25/3/2026 সম্পত্তি বিক্রি করলো তারা, টাকাগুলো গেল কোথায়? দেবরাজ চক্রবর্তী কোথায়? তাই খুঁজে পাওয়া যাচ্ছে না কেন? মেঘের আড়ালে লুকিয়ে আছে কেন? মেঘনাথ হয়েছে, চিন্তা করবেন না, খুঁজে বের করা হবে। ও অপেক্ষা করুন, দেবরাজ চক্রবর্তী আজ নয় কাল জেলে যাবে যাবে যাবে। তৃণমূলের গৃহদাহ, একের পর এক নেতা বেসুরো, পদত্যাগ, কটাক্ষ শুভেন্দু অধিকারী। ওই পার্টিটা উঠে গেছে, পার্টিটা উঠে গেছে।